আপনি জানেন কি নতুন নিয়ম অনুসারে ইউকেতে 2 ইয়ার্স জব অপরচুনিটি রয়েছে গ্রাজুয়েশনের পরপরই এবং মাসিক মিনিমাম 2000 পাউন্ড বেতন পেলে রয়েছে জব কন্টিনিউ করা এবং থাকার সুযোগ। এছাড়াও স্যান্ডউইচ প্রোগ্রাম অথবা 2 বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছরের জন্য পেইড ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। admission.ac এর মাধ্যমে ইউকেতে অ্যাডমিশন এবং স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করলে আপনি যে সকল সুবিধা পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে পার্শিয়ালি স্কলারশিপ, ভিসার আগে বা পরে আমাদের কোনো সার্ভিস চার্জ দিতে হচ্ছে না, প্রয়োজনে স্পন্সরশিপ সাপোর্ট দিয়ে থাকে admission.ac, ভিসা ইন্টারভিউর সম্পূর্ণ ট্রেনিং এবং মক ভিসা ইন্টারভিউ, ফ্লাইটের আগে প্রি ডিপার্চার এবং পোস্ট ডিপার্চার ট্রেনিংও দিয়ে থাকি আমরা। বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 01713493053 অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। আয়োজিত ওয়েবিনারের আজকের পর্ব রোড টু ইউকেতে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ড্যাফোডিল ফ্যামিলির কনসার্ন admission.ac একটি শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান যারা শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে ভর্তির আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সব ধরনের সুবিধা প্রদান করে থাকি। আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে শিক্ষার পথ সুগম করাই আমাদের লক্ষ্য। আমরা আজকে এখানে সমবেত হয়েছি ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা করবার জন্য। সো আমাদের আজকের সেশনটি এক্সক্লুসিভলি ডেডিকেট করা হচ্ছে তাদেরকে যারা ইউকেতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। সো আপনারা যারা লাইভটি দেখছেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আজকের সেশনে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে যুক্ত রয়েছেন ইউকেতে উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা করবার জন্য ইয়াসমিন শান্তা, অ্যাডমিশন অ্যান্ড কমপ্লেন্স অফিসার, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। আমি প্রথমে ওয়েলকাম জানাচ্ছি মিস শান্তাকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো শান্তা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি যিনি বর্তমানে ইউকেতে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। তিনি আমাদের ড্যাফোডিলের অ্যালুমনাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউকে থেকে সাইদুল ইসলাম। আমি ওয়েলকাম জানাচ্ছি সাইদুলকে। হ্যালো সাইদুল, কেমন আছেন? সাইদুল, আপনার মাইক্রোফোনটা অফ আছে। ধন্যবাদ ভাইয়া। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কাছে আসবো, তার আগে একটু সময় নেব আপনার কাছে। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স শুনবো আমরা। ওকে ভাইয়া। এখন আমরা মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাবার আগে আমি একটি কথা বলে রাখতে চাই, দর্শক আপনারা যারা ইউকেতে উচ্চশিক্ষা বিষয়ক উচ্চশিক্ষার কথা ভাবছেন, ইউকেতে উচ্চশিক্ষা বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। প্রথমে মিস শান্তার কাছে যাব। শান্তা, আমরা আপনার কাছে স্টুডেন্টদের নরমাল যেসব কোয়ারিজ থাকে, লাইক তারা ইউকেতে উচ্চশিক্ষার জন্য কেন যাবে, সেখানে তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, স্পেশালি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে, এবং ইউকেতে যদি তারা যেতে চায় সেক্ষেত্রে সেখানে তারা নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, আসলে এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি কথা বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছি। আমি ইয়াসমিন শান্তা। আমি অ্যাডমিশন অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার হিসেবে কাজ করছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইউকেতে, এবং আমাদের রিজিওনাল অফিসে আমি এখন আছি। সো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে, তাদের অপরচুনিটি অবশ্যই অনেক বেশি আছে বলেই আছি আমি এখানে। সো ফার্স্ট অফ অল, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথটা কোথায় যদি বলি, হ্যাঁ সেটা থেকে স্টার্ট করা উচিত। ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ হচ্ছে পোর্টসমাউথ সিটিতে, যেটা কিনা একদম সেন্ট্রাল লন্ডন থেকে 70 মাইলস অ্যাওয়ে। যদি কেউ ট্রেনে ট্রাভেল করে সেক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। সো ইটস লাইক দ্য ক্লোজেস্ট সিটি ফ্রম ইংল্যান্ড, আই মিন লন্ডন। সো লন্ডনের একদম ক্লোজেস্ট সিটি বলা হয়। আর যেহেতু আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে, সেও বলতে পারবে এই বিষয়ে, আই হোপ সে বলবে। এবং আমাদের ইউনিভার্সিটিতে 25,000 প্লাস স্টুডেন্ট আছে, এবং যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের কথা বলা হয় 5,300 or 400 প্লাস স্টুডেন্টস যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড আসছে। এবং আমাদের বাংলাদেশ থেকে লাস্ট ইনটেক বা সেমিস্টার প্রায় 492 জন স্টুডেন্ট গিয়েছে, যারা কিনা সবাই বাংলাদেশি। সো যদি আমরা অপরচুনিটিসের কথা বলি,
সেই ক্ষেত্রে আমাদের অনেক ভালো ভালো অপরচুনিটি, স্কলারশিপস, অ্যান্ড আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা এমওআই অ্যাকসেপ্ট করছি, জি মিডিয়াম অফ অবশ্যই। ইনস্ট্রাকশন, হুইচ ইজ ইন ইংলিশ। সো বাংলাদেশ থেকে 30টা প্লাস ইউনিভার্সিটি থেকে আমরা এমওআই অ্যাকসেপ্ট করছি, ইউনিভার্সিটি অফ জি পোর্টসমাউথ। জি জি। সো যাদের আইএলটিএস নেই তাদের কোনো টেনশন নেই, তারা এমওআই দিয়েও আমাদের সাথে আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে। Obviously it's a great opportunity for Yes. Bangladeshi student actually. হ্যাঁ, কারণ খুব কম ইউনিভার্সিটিজ ইউকে তে আছে যারা এমওআই অ্যাকসেপ্ট করছে, তার মধ্যে ইউনিভার্সিটি জি অফ জি। পোর্টসমাউথ। অ্যান্ড ইউনিভার্সিটি, অ্যাজ ইউ নো, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইজ এ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড গোল্ড রেটেড, 5-star রেটেড ইউনিভার্সিটি, রাইট? সো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও টাইমস হায়ার এডুকেশন থেকে 501 রেটেড, আই মিন র্যাঙ্ক। সো ইটস আ reputed university. If you want to apply for masters, this is the right place to go. সো ইয়া, অ্যান্ড যদি বলি আমরা লিভিং কস্ট, বা যদি বলি হচ্ছে আরো যে টপিকগুলো আসে, টিউশন ফি, সবকিছুই আমরা বলবো টিউশন ফি যদি হয় সেটা অনেক বেশি হাইও না, অনেক বেশি বিলো অ্যাভারেজও না, মিডিয়াম একটা রেঞ্জ রাখা হয়েছে, যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। আর পোর্টসমাউথের লিভিং এক্সপেন্স লন্ডন থেকে প্রায় 42% আই মিন কম হয়ে থাকে। সো Yeah. একটা স্টুডেন্টের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, লিভিং কস্ট। অবশ্যই অবশ্যই অ্যাফোর্ডেবল টিউশন ফি, লিভিং কস্টটা তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু একজন স্টুডেন্টের জন্য। জি, একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে একটা ইউনিভার্সিটিতে, অবশ্যই তার রেটিং দেখে, তার স্ট্যাটাস দেখে, এবং তার এডুকেশন যে আমরা যেটা পাচ্ছি, যেটার জন্য আমরা যাচ্ছি, এডুকেশন, রাইট, সেটার কতটুকু কোয়ালিফিকেশন সে পাবে ইউনিভার্সিটি থেকে, এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এগুলো সবকিছু দেখে। দেন দেখে টিউশন ফিজ অ্যান্ড দেন লিভিং কস্ট। দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অ্যাজ ফার আই আন্ডারস্ট্যান্ড। সো Yeah. পোর্টসমাউথ ইজ এ প্লেস যেখানে আপনার জব ফেসিলিটিস থেকে শুরু করে সবকিছু অ্যাভেল করতে পারবেন, এবং ইউনিভার্সিটির সাথে যারা ওখানে কিছু কিছু কোর্স আমরা এখন অফার করছি, যেটার ক্ষেত্রে আপনি প্লেসমেন্ট পাচ্ছেন। সো 1 বছর আপনি স্টুডেন্ট হিসাবে একাডেমিক পড়াশোনা করবেন, 1 বছর পর আপনি ওখানে ওই সেম রিলেটেড ফিল্ডে কাজ করছেন। অ্যান্ড ইউকের মতো একটা জায়গায় যদি প্রফেশনালি 1 বছর অ্যাক্টিভ থাকেন অ্যাজ আ এমপ্লয়ি, সো উইচ ইজ আ ভেরি বিগ থিং, রাইট? সেরকম অনেক অপরচুনিটি আমরা দিচ্ছি। আচ্ছা, স্কলারশিপের ব্যাপারে যদি কিছু বলতেন, লাইক আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা সেখানে কি ধরনের স্কলারশিপ পাবে আর কি? আচ্ছা, বাংলাদেশের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, মানে যারা বাংলাদেশ থেকে এমওআই বা আমাদের কিছু লিস্টেড ইউনিভার্সিটি আছে, তাদের যদি 2.75 হয়ে থাকে, সেক্ষেত্রে সে 1600 একটা স্কলারশিপ পাবে। এবং যেই স্টুডেন্টদের 3.6 এ প্লাস অর 6 থাকলে তারা 5000 পাউন্ডসের একটা স্কলারশিপ পাবে। সো আই মিন সে অ্যাপ্লাই করতে পারবে, তো বেস্ট যে যারা থাকবে তারাই আসলে এই স্কলারশিপ অ্যাভেল করতে পারবে। So জি there are so অবশ্যই। many good opportunities about scholarship. আচ্ছা, আপু, শান্তা আপু, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, লাইক স্টুডেন্টদের তো অনেকে ঈদ ব্যাপার থাকে, লাইক তারা চিন্তা করে তারা কিভাবে আসলে ডকুমেন্ট প্রিপেয়ার করবে এবং তাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে আসলে বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো যদি একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, ডকুমেন্ট যদি কেউ মাস্টার্স জন্য অ্যাপ্লাই করে, তো অবভিয়াসলি তার ব্যাচেলারটাই আমরা কাউন্ট করে থাকি, ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট অ্যান্ড রিকমেন্ডেশন লেটার। কারো যদি একটু স্টাডি গ্যাপও থাকে, নো প্রবলেম, সেটাও আমরা অ্যাকসেপ্ট করব। এবং রিকমেন্ডেশন দুটো দিতে হবে। আর আমরা তো এখানে আছি হেল্প করার জন্য। সো ডকুমেন্টেশন থেকে শুরু করে যা যা হেল্প, সেটা আপনারাও করবেন, আমরাও আছি হেল্প করার জন্য। আর জি জি। একাডেমিকের মধ্যে যদি যা যা লাগে, তার মধ্যে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট সে অ্যাপ্লাই করতে পারবে, প্রবলেম নেই। আর স্পেশালি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিস, তাদের কিছু কিছু ক্ষেত্রে 2.75 এবং 3 থাকতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আর যাদের সাপোজ আইএলটিএস নেই, তারা ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়া ব্যাংক স্টেটমেন্ট তো একটা ব্যাপার আছে, 1 বছর টিউশন ফিজের 50% এবং লিভিং কস্টের যে 1 বছরের, সেটা মিলিয়ে ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়। আর এটা খুবই কম সময়ের জন্য, অন্যান্য কান্ট্রি যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে ইউকে অনেক ফ্লেক্সিবল, এবং ভিসা রেশিও বলেন বা সবকিছু বলেন, সেটা খুবই ফ্লেক্সিবল।
আচ্ছা, ঠিক আছে। অবশ্যই ফ্লেক্সিবিলিটিটা আমরা স্টুডেন্টদের, যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, আমরা স্টুডেন্টদের ফ্লেক্সিবিলিটি, স্টুডেন্টদের সুযোগগুলো নিয়ে বেশি প্রায়োরিটি দেই। এখন আমি আসলে বলেছিলাম যে আমাদের স্টুডেন্টের কিছু কোশ্চেন নেব। তো আমাদের একজন স্টুডেন্ট এখানে জিজ্ঞেস করেছে যে ইউকেতে আসলে পিয়ারের ব্যাপারে তারা কেমন সুযোগ সুবিধা দিচ্ছে? আসলে পিয়ারের অপরচুনিটি আছে কিনা সে ব্যাপারটাতে যদি আপনি বলতেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি হিসেবে তো আমার যতটুকু বলা যে আমি অতটুকু বলবো সেটা হচ্ছে মাস্টার্স তো ইউকেতে 1 বছরের জন্য, রাইট? তো 1 বছরের হ্যাঁ। জন্য আপনি ভিসা পাচ্ছেন 15 মান্থের, এবং তারপরে পিএসডব্লিউ যেটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক রুট যে একটা সিস্টেম নতুন এসছে, সেটা 2 বছরের জন্য। সো 2 বছর আর এখানে 3 বছর, মানে 15 মাস, তো অলমোস্ট 3 বছরের মতো থাকছেন। And তারপরে আপনার এই 2 বছরের সময় দেওয়া হবে, সেই 2 বছরের মধ্যে বেসিক্যালি আপনার ওয়ার্কের জন্য যারা একটু পিআর বা সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে তারা ওই 2 বছরের জন্য একটা ফুল টাইম কাজ বা এরকম কোনো স্পন্সরশিপ খুঁজবে। যদি সে পেয়ে যায় তাহলে সে টিয়ার 2 এতে মানে রোল ইন করতে পারে, এবং তারপরে তো অবভিয়াসলি যে টিয়ার 2 তে থাকবে তার জন্য পিআর পাওয়াটা একটু ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আরেকজন স্টুডেন্ট জানতে চেয়েছে যে আমি যদি ইউকে থেকে ইউএসএ তে বা আদার যে সিনজেনভুক্ত কান্ট্রি গুলো আছে সেখানে যদি মুভ করতে চাই, সেরকম রকম কোনো অপরচুনিটি আছে কিনা সেখানে আসলে? সে হ্যাঁ, ব্যাপারটা যদি বলতেন। অবভিয়াসলি আপনি যদি পোস্টমাউথের সাথে পড়াশোনা করেন, ওখানে শেষ করার পর তো আপনি অবভিয়াসলি যেতে পারবেন, দেয়ার ইজ নো বাইন্ডিং। আর যদি কোনো ক্ষেত্রে, স্পেশাল ক্ষেত্রে যদি ক্রেডিট ট্রান্সফার বা এরকম কোনো অপশন তার ওই ইউনিভার্সিটি থেকে থাকে, ওই কান্ট্রি, সেটা সেনজেন ভুক্ত হোক আর না হোক, তো ওইভাবে হলে সে যেতে পারবে। সেখানে কোনো জটিলতা থাকে কিনা? মানে কতটা ইজিয়ার ব্যাপারটা? যে অন্য না, কান্ট্রিতে যাওয়া? বেসিক্যালি আপনাকে তো মানে মাস্টার্স তো 1 বছর, হুইচ ইজ এ ভেরি শর্ট টাইম। না, 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 মানে 9 ক্রেডিট মান্থের একটা ট্রান্সফার এর ব্যাপার academic। না। লাইক সে তার মাস্টার্স প্রোগ্রামটা শেষ করবে। শেষ করার পরে আসলে যদি সে যেতে চায় হ্যাঁ, সেক্ষেত্রে। সেটা এপ্লাই করতে পারো। ওইটা তো ইউনিভার্সিটির সাথে আর কোনো যোগাযোগ নেই। কারণ সে মাস্টার্স কমপ্লিট করেছে, নাও হি ক্যান মুভ এনিওয়্যার হি ওয়ান্টস, রাইট? আচ্ছা, ঠিক আছে। আমার স্টুডেন্টের এসব কোশ্চেনই ছিল। আমরা এবারে একটু আমাদের আ সেকেন্ড যে গেস্ট আছে তার কাছে যাব। আমরা সাইদুলের কাছে যাব। আ আ আমি এ পর্যায়ে একটু আপনার কথার সাথে এড করতে চাচ্ছি। যেটা হচ্ছে লাইক আপনি বললেন যে আমাদের বাংলাদেশের ৩০ টা ইউনিভার্সিটির মিডিয়াম অফ ইনস্ট্রাকশন একসেপ্ট করছে। এর বাহিরে যেসব স্টুডেন্ট আছে তারা কি তবে যেতে পারবে না? অবশ্যই তারা যেতে পারবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যাদের নাই তারা ডুওলিঙ্গো অথবা আইএলটিএস এক্সাম টেস্ট দিয়ে যেতে পারে, এবং admission.ac এই মুহূর্তে তাদের স্টুডেন্টকে ফ্রি আইএলটিএস প্রিপারেশন কোর্সটি অফার করছে। আপনারা চাইলে এই কোর্সটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সম্পূর্ণ ফ্রি। এখন আমরা মিস্টার সাইদুলের কাছে যাচ্ছি, যিনি বর্তমানে ইউকেতে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। স্টুডেন্টদের আগ্রহ থাকে আসলে অনেক, তারা যারা বাহিরে পড়াশোনা করছে তাদের সঙ্গে কথা বলার জন্য। সো আর দেরি না করি সরাসরি সাইদুলের কাছে যাব। আসলে সাইদুল, আপনি তো জানেন স্টুডেন্টদের এই সময় আসলে কি রকম উদ্বেগটা থাকে। যেহেতু আপনি এই সময়টা অলরেডি পার করেছেন, তবুও আমি যদি একটু মেনশন করতে চাই, লাইক ইউকেতে আপনি এখন কেমন সময় কাটাচ্ছেন? সেখানে আপনার জবের ব্যাপারে যদি বলতেন, এবং আপনি আপনার জব করে অ্যাকোমোডেশন এবং টিউশন ফি ম্যানেজ করতে পারছেন কিনা? এর বাহিরে আসলে যদি মানে সুযোগ সুবিধা আছে কিনা সেই বিষয়টা যদি একটু আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ ভাইয়া। আহ, আসলে ওর 1 বছরের মতো হয়ে যাচ্ছে আমি ইউকেতে আসছি। তো এই সময়টা অনেক স্ট্রাগল করে যেতে হয়েছে। অনেক স্ট্রেসফুল লাইফ ছিল, বা আস্তে আস্তে আমি এই জিনিসগুলো ওভারকাম করতে পারছি। এখন যদি বলেন যে কেমন আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর মোটামুটি আপনি বলতে পারেন যে আমার যে জব আছে সেই জবের মাধ্যমে আমি আমার অ্যাকোমোডেশন কস্ট ইভেন হচ্ছে ভার্সিটি টিউশন ফিটা অলমোস্ট কভার করে ফেলছি। তো আচ্ছা, দ্যাটস গ্রেট। অবভিয়াসলি ইটস আ গ্রেট নিউজ ফর দি স্টুডেন্ট যে ইউকেতে অ্যাকোমোডেশন কস্টের সঙ্গে সঙ্গে টিউশন ফি ম্যানেজ করা পসিবল যদি স্টুডেন্ট চেষ্টা করে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের উপর, সে যদি হার্ড ওয়ার্ক করে পসিবল। আপনার আচ্ছা, হচ্ছে স্টাডি প্লাস হার্ড ওয়ার্ক দুইটা করলে এই টিউশন ফি প্লাস এসে অ্যাকোমোডেশন দুইটাই কভার করা পসিবল। তো যারা আসতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আপনি যদি আসেন অবশ্যই আপনার এটা কভার করা পসিবল, তবে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্কের উপর কিছু নাই।
আর সেটা অবভিয়াসলি আমাদের নরমালি লাইকে স্টুডেন্টরা যখন আসে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কোয়েরিজ থাকে যে আমি আসলে অ্যাকোমোডেশন কস্টটা ওখানে যে বিয়ার করতে পারবো কিনা, অ্যাকোমোডেশনের কস্টটা আমাকে বাসা সরি টিউশন ফির কস্টটা বিয়ার করতে পারবে কিনা, বাসা থেকে নিতে হবে কিনা, সেক্ষেত্রে তো ফ্যামিলির অনেক প্রেশার হয়ে যাবে। তো মোস্ট অফ দ্য টাইমে আমরা স্টুডেন্টদেরকে বলি যে আপনারা আপনাদের টিউশন ফির কস্টটা ব্যাকআপ হিসেবে রাখেন, আপনারা ফ্যামিলি থেকে নেন, পড়াশোনা শেষ করে তো আপনি পিএসডব্লিউ পাচ্ছেন। তার মানে আপনার সঙ্গে কথা বলে যে জিনিসটা ক্লিয়ার হইলাম আর কি, যে স্টুডেন্টরা চাইলে পারবে, অবশ্যই পরিশ্রমের বিকল্প কিছু নাই, পরিশ্রম করতে তো হবেই, পরিশ্রম যদি করে তাহলে পসিবল এটা। হ্যাঁ, পসিবল। এখানে একটা কথা আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে ইউনিভার্সিটি এখানে একটা ফ্যাসিলিটি দিতেছে, যেটা হচ্ছে ইনস্টলমেন্ট। যে অনেক স্টুডেন্ট আসার পর কিন্তু ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতেছে না যে ইনস্টলমেন্টের জন্য, এটা অনেকে হ্যাম্পার্ড হইতেছে। কিন্তু যারা আসবে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমাকে ইনস্টলমেন্ট দেন, ইনস্টলমেন্ট দেন, ওরা কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করে। আপনি যে আচ্ছা ইনস্টলমেন্ট আচ্ছা চান ওইটা ইনস্টলমেন্ট অনুসারে আপনার টাকাটা দিবেন, ওইটা অনেক আচ্ছা লং টাইম নিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা স্টুডেন্টের জন্য অ্যাডভান্টেজ, ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে। তো যারা আসতে চায় তাদের এই বিষয় নিয়ে টেনশন করা উচিত না যে আসলে কিভাবে দেব। হ্যাঁ, ইনস্টলমেন্ট দিবে ইউনিভার্সিটি, আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওনারা ইনস্টলমেন্ট দিবে, আস্তে আস্তে আপনি নিজে কাজ করে এটা পেড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখন জবের ক্ষেত্রে কোনো ঠিক প্রবলেম আছে, হয় কিনা আমার লাইক? একটা কোয়েশ্চেন আছে সাইদুল ইসলামের কাছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার নূর। অবশ্যই অবশ্যই আপনি বলতে। ইয়েস। আচ্ছা, যেহেতু আমরা তো এখানে থেকে ইউনিভার্সিটির কাজ করি, তো স্টুডেন্টরা আমাদের অনেক কোয়েরিজ করে, রাইট? সো আমিও এই কথাটা আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে চাচ্ছি যে স্টুডেন্টরা আপনার কাছ থেকে জানতে পারবে যে জবের ফ্যাসিলিটিসটা, বা ধরেন ওখানে যে লিভিং কস্ট, আমি যেভাবে বলছি। সো এটা এরকমই যে জব তো অ্যাভেলেবেল, রাইট? যারা পার্ট টাইম জব করতে চাচ্ছে, যারা লিভিং কস্টটা ওখান থেকেই ম্যানেজ করতে যাচ্ছে, উইচ ইজ পসিবল, রাইট? ইয়া, জবের জি। যে এটা পসিবল, আপনার হচ্ছে কাজের সুযোগ সুবিধা আছে। তবে একটা জিনিস হচ্ছে, এখন হচ্ছে আপনার এই যে কেয়ার সেক্টরটা যদি আমি একটু মেনশন করি, একটা সেক্টর কেয়ার সেক্টরে, এটা হচ্ছে ইউকেতে আপনার রেস্ট্রিকশন তুলে দিয়েছে যে পার্ট টাইম জবটা এটা ফুল টাইম করতে পারবেন আপনি এই কোভিড এর জন্য। তো এই দিক দিয়ে হচ্ছে স্টুডেন্টের জন্য একটা অ্যাডভান্টেজ, সে লং টাইম কাজ করতে পারবে। আর এই সেক্টর থেকে সে কিন্তু তার অ্যাকোমোডেশন ইভেন হচ্ছে টিউশন ফিটাও কভার করতে পারবে। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য একটা অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ। অবভিয়াসলি দ্যাটস এ গ্রেট পয়েন্ট। হ্যাঁ, এখন তার মানে হচ্ছে যদি এই যে অনেক স্টুডেন্টের অনেকে আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টই আমাকে জিজ্ঞেস করে যে লাইক আমি হচ্ছে ওখানে যে জবটা পাবো কিনা, মানে জব পাওয়ার ক্ষেত্রে তারা অনেক ফিল করে যে লাইক আমি ওখানে গিয়ে জব পাবো কিনা, সেটা কতটা সহজে পাবো নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং, সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে তাদের উদ্দেশ্যে? জব সরি জব পাওয়ার বিষয়টা আসলে তার উপর ডিপেন্ড করতেছে। অনেক স্টুডেন্ট আসতেছে যারা হচ্ছে জব খুঁজতেছে, বা একটা জব দেন বা একটা ব্যবস্থা করে দেন। এইটা না বলে আমি মনে করি যে আপনার হচ্ছে সিবি রেডি করে আপনার হচ্ছে সিবি ড্রপ করা। যে অনেক জায়গায় আছে আমরা কাজ না খুঁজেই বলতেছি কাজ নাই কাজ নাই, এটা আসলে একটা ভুয়া কথা। আপনাকে কাজ খুঁজতে হবে। আপনার কাজ যদি সিবি ড্রপ করেন, যেমন বিভিন্ন অ্যাপস আছে, ইনডিড একটা জব অ্যাপস, ওইখানে আপনি সিবি ড্রপ করেন, ওনারা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া অনুসারে আপনাকে কল করবে। ইভেন হচ্ছে বিভিন্ন শপ আছে বা বিভিন্ন জায়গায় যারা পার্ট টাইম কাজ প্রোভাইড করতেছে, ওইখানে সিবি ড্রপ করলে কাজের ব্যবস্থা হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যারা আসবে তাদের ক্ষেত্রে কাজটা হচ্ছে যে সিবি ড্রপ করা, কাজ খোঁজা। কারোর কাছে কাজ না খুঁজে কাজ খুঁজলে ইজিলি খুব ভালো জব পাবে। তো আমি যারা আসবে তাদেরকে উপদেশ দিব এটাই যে কাজ না খুঁজে আপনি কাজ খুঁজে নিজে খুঁজার চেষ্টা করেন। বিভিন্ন শপ বা ওয়েবসাইট বা জব অ্যাপস আছে, ওইখানে আপনি সিভি ড্রপ করেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। আচ্ছা, আমি স্টুডেন্টদের অনেক কোয়েরি অবশ্যই দূর হয়েছে। তারপরে আরেকটা জিনিস আমাদের একজন স্টুডেন্ট জানতে চেয়েছে, সে বলেছে যে সেখানে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কি ধরনের প্রবলেম ফেস করতে হয়, ইনিশিয়ালি আসলে অ্যাকোমোডেশনের ব্যাপারটা কতটা জটিল। হ্যাঁ, মানে অ্যাকোমোডেশন পেতে কোনো প্রবলেম হয় কিনা, যদি আপনি একটু এই ব্যাপারে বলতেন। অ্যাকোমোডেশনটা একটা জিনিস হচ্ছে, পোস্টমাউতে কিন্তু প্রচুর বাঙালি স্টুডেন্ট আসছে, বিশেষ করে বাংলাদেশ থেকে আসছে। ইভেন হচ্ছে অনেক সিটিজেন যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে। আমি 1 বছর যাবত এখানে আছি, এখন পর্যন্ত ম্যাক্সিমামই আমি বাঙালি কমিউনিটির সাথে চলতেছি। মানে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে সিটিজেন। তো এই দিক দিয়ে আমাদের এটা হচ্ছে একটা সুবিধা যে ওই বাঙালি কমিউনিটি থাকার জন্য বাসা পাওয়ার ক্ষেত্রে, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যাচ্ছে।
আচ্ছা আর আচ্ছা তারপর হচ্ছে আপনার ফেসবুকে অনেক গ্রুপ আছে, এই থ্রুতে কিন্তু বাসা ম্যানেজ করা ইজি, এতটা হার্ড আচ্ছা না আচ্ছা যে আসার পর কিভাবে বাসা ম্যানেজ করব বা আসলে বাসা পাবো কিনা। তো ফেসবুকের গ্রুপগুলো একটু ফলো করা উচিত। আর সাথে হচ্ছে যারা আছে, যেমন আমরা আছি এখানে, যে কেউ যোগাযোগ করে অবভিয়াসলি এখান থেকে আমাদের একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ইভেন বাঙালি যে কমিউনিটি আছে এইদের মাধ্যমে বাসা পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমাদের একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল যে অলরেডি সাইদুল আপনার কথার মধ্যে সেই উত্তরটা চলে এসেছে। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে আসলে সেখানে বাংলাদেশি কমিউনিটি পাওয়া যায় কিনা? অবশ্যই বাংলাদেশি কমিউনিটি পাওয়া যায়। আপনি অলরেডি বলে দিয়েছেন। তার সে উত্তরটা তো অলরেডি পেয়ে গেল। এখন আমি যদি আরো কিছু কোশ্চেন দেখি, আমাদের একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে আমাদের এখান থেকে কি কি ধরনের সাহায্য পাবেন? আসলে এটা বলার অবকাশ রাখে না। আমরা A to Z সার্ভিস দিয়ে থাকি এবং ভর্তির আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত আপনি পুরোটা সময় আমাদের সাপোর্ট পাবেন এবং আমাদের আপনি সার্ভিস চার্জের কথা বলেছেন, আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, আমরা 100% ফ্রি সার্ভিস দিয়ে থাকি এবং ওই যে বললাম যে আমরা ফ্রি সার্ভিসের সাথে সাথে যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন একসেপ্ট করছে না ইউনিভার্সিটি গুলো, তাদেরকে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রেও সাহায্য করছি, মানে আমরা আইএলটিএস প্রিপারেশন কোর্সটাও ফ্রি করে দিচ্ছি সেসব স্টুডেন্টের জন্য। তো আমি আমাদের স্টুডেন্টদের আরো অনেক কোশ্চেন দেখতে পাচ্ছি। আসলে কোশ্চেন তো সব মোটামুটি আমাদের গেস্টদের আলোচনার মধ্যেই ছিল, আমি দেখতে পাচ্ছি। আমি এই পর্যায়ে একটা কথা বলে রাখতে চাই, দর্শক আপনারা যারা আমাদের আজকের সেশনটি দেখছেন, অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, আগামী 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট আমরা একটি স্পট অ্যাসেসমেন্ট আয়োজন করেছি, যেখানে ইউনিভার্সিটি অফ পোস্টমাউন্টের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকবে আমাদের অফিসে। আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলে আপনার ফাইল অ্যাসেস করতে পারবেন এবং অবশ্যই আপনি স্পট অ্যাসেসমেন্টে জয়েন করলে আপনি নিশ্চিত ক্যাশ কুপন, আকর্ষণীয় উপহার পাবেন আমাদের admission.ac-র পক্ষ থেকে। আমাদের আসলে কোশ্চেন অ্যান্সার গুলো তো অলরেডি আমরা শেষ করে ফেলেছি। তো আমরা আমাদের আজকের সেশনটি এখানেই শেষ করব, যেহেতু সময়ের আসলে স্বল্পতা আমাদের রয়েছে। ধন্যবাদ মিস শান্তা এবং সাইদুল আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনাদের মূল্যবান আলোচনা করবার জন্য। আমরা আশা করছি আমাদের স্টুডেন্টদের যে সকল কোয়েরিজ ছিল সকল কোয়েরিজ দূর হয়ে গেছে। এর পরেও যদি আমাদের স্টুডেন্টদের আরো কোনো কোয়েরিজ থাকে, অবশ্যই আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসে আপনারা যে কোনো সময় আমাদের সার্ভিস পেতে পারেন, আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন ফিজিক্যালি অথবা ভার্চুয়ালি। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে ইনশাআল্লাহ 17 তারিখের ইভেন্টে। অবশ্যই আপনি আপনার ফাইল সঙ্গে নিয়ে আসতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে 17 তারিখের ইভেন্টে। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, শান্তা আমাদের সাথে যুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।